ফেব্রুয়ারি মাস আসলে কিন্তু আপনার ছাদ বাগানে থাকা ইনডোর প্ল্যান্টগুলির কিন্তু একটা পরিচর্যা কিন্তু এই সময় স্টার্ট করে দিতে হবে। আর আজকে আমরা মূলত এই ইনডোর প্ল্যান্টের বেশ কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করবো, যে সমস্ত পরিচর্যাগুলি আপনি যদি আপনার ছাদ বাগানে থাকা ইনডোর প্ল্যান্টগুলিতে করতে পারেন, আর সেই ইনডোর প্ল্যান্টগুলি অনেক ভালো গ্রো করবে, তার সঙ্গে সঙ্গে অনেকটা ভালো গ্লেজি হবে এবং আপনি এই ইনডোর প্ল্যান্টগুলিকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে গাছগুলি বেশ সুস্থ সবল রয়েছে এবং গাছে খাবার দাবার কিন্তু সমস্ত দিক দিয়ে কিন্তু এই সময় এসে স্টার্ট করে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তো আপনাদের ছাদ বাগানে হয়তো আপনারা প্রত্যেকটা গাছের রিপোর্টিং এবং তার কি সয়েল মিক্স রয়েছে সে সমস্ত কিছু তো জানেনই। তো আজকে আমরা বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করবো, যারা নতুন বাগানি রয়েছেন তাদের তো ভীষণ রকমভাবে কাজে লাগবে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন, আমি এই গাছটিতে দেখাচ্ছি, তো গাছটিকে যদি আপনারা খুব ভালো করে খেয়াল করেন, তো গাছটি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা কিছু হয়েছে, কিন্তু গাছের ভেতরের দিকে দেখবেন অনেক রকম ভাবে নোংরা আবর্জনা আগাছা এগুলি জন্ম নেবে। এই সমস্ত নোংরা আবর্জনা এবং আগাছাগুলিকে এই সময় কিন্তু আপনাকে দেখে শুনে পরিষ্কার করে দিতে হবে। যদি আপনি পরিষ্কার না করেন তাহলে কোনো ব্যাপার না, তো পরবর্তীতে কি হবে, এই সমস্ত গাছগুলির যে গোড়াতে এই সমস্ত আগাছাগুলিকে চারদিক দিয়ে ভরে ছেয়ে যাবে এবং পরবর্তীতে এটাকে আর পরিষ্কার আপনি করতে পারবেন না। আর এই সমস্ত টবের মধ্যে এই সমস্ত যদি গাছ থাকে তাহলে দেখতে কত সুন্দর লাগে সেটা একবার আপনারা জাস্ট ভালো করে দেখুন। আর এই সমস্ত গাছগুলি করাটা কিন্তু তেমন কোনো কিছু না, এই সমস্ত গাছে এই বুদ্ধর মতো এই সমস্ত মূর্তি নিয়ে করাটা খুব সহজ। আর তাই সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার টবের মধ্যে থাকা যে কোনো আগাছা ফটাফট আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে। আর যদি আপনি পরিষ্কার না করেন তাহলে কিন্তু মার্চ মাস পড়তে পড়তে এই সমস্ত আগাছাগুলি এমন আকার ধারণ করবে যে আপনার গাছ আর থাকবে না, টবের মধ্যে শুধু আগাছাই থাকবে। 2 নম্বর যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে, এই সময় এসে কিন্তু আপনার গাছে পুরনো যত পাতা রয়েছে এই সমস্ত পাতাগুলিকে কিন্তু সবার আগে আপনাকে কিন্তু পরিষ্কার করতে হবে। এই ধরনের পুরনো পাতা যে কোনো গাছে যাবেন দেখবেন এই সময় এসে দেখবেন আপনার পুরনো পাতা কিছু পেয়ে যাবেন, এই সমস্ত পুরনো পাতাগুলিকে আপনাকে পরিষ্কার করতে হবে। যদি আপনি এই ধরনের পুরনো পাতাগুলিকে পরিষ্কার না করেন তাহলে কোনো ব্যাপার না, আস্তে আস্তে এই পুরো গাছটি কিন্তু এই ধরনের পাতার কিন্তু নষ্ট হয়ে যাবে। পরবর্তী দেখা যাবে এই সমস্ত পাতাগুলিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাল অ্যাট্রাক্টেড হয়, আর এই সমস্ত ফাঙ্গালেই কিন্তু এই সমস্ত গাছগুলি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আপনার ছাদ বাগানে থাকা যত ধরনের গাছ রয়েছে এবং যত পুরনো পাতা রয়েছে সমস্ত পুরনো পাতাগুলিকে কিন্তু আপনি হাত দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে কেটে হোক, যেভাবে হোক আপনাকে সবার আগে সেটাকে কিন্তু আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আপনি যত বেশি আপনার গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ফেব্রুয়ারি মাসে, গাছ কিন্তু মার্চ মাসে আস্তে আস্তে কিন্তু তত ভালো ডেভেলপ করবে। এই গাছটিকে দেখে মনে হচ্ছে এই অবস্থা, কিন্তু আগামী মার্চ মাস আস্তে আস্তে কিন্তু এই গাছের এই গাছের চেহারা সমস্ত কিছু কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। টিপস নাম্বার 3, আপনারা আপনাদের ছাদ বাগানে হয়তো এই ধরনের প্রচুর গাছ দেখতে পাবেন, যেমন এটা সিঙ্গোনিয়াম রয়েছে, এই ধরনের প্রচুর প্ল্যান্ট যে গাছগুলি আপনার ছাদ বাগানে রয়েছে। এই সমস্ত গাছগুলি এই ফেব্রুয়ারি মাস আসলে কিন্তু গাছে কাটাই ছাঁটাই করতে হবে। কাটাই ছাঁটাই কেমন করবেন, যে সমস্ত গাছগুলি আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন গাছটি, দেখুন এই সমস্ত ডালগুলি একদম সোজা রয়েছে, যে সমস্ত ডালগুলি সোজা রয়েছে সেই সমস্ত ডালগুলি বাদ দিয়ে যে সমস্ত ডালগুলি একদম বেরিয়ে যাচ্ছে লতার মতো সেই সমস্ত ডালগুলিকে কিন্তু আপনাকে কাটাই ছাঁটাই করতে হবে। এই ধরুন এই সমস্ত ডালগুলি এগুলিকে কিন্তু বাস আপনাকে এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবং যে সমস্ত ডালগুলি কেটে বাদ দিয়ে দিলেন তার মানে কিন্তু এটা নয় যে গাছটি নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত ডালগুলিকে বাদ দেওয়ার পর আপনি যদি গাছটিকে ভালো করে দেখেন, গাছটা একদম সোজা শেপে থাকবে এবং গাছ যত বেশি স্ট্রেট থাকবে তত কিন্তু আপনার ভালো থাকবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু অবশ্যই একটি সাপোর্টের প্রয়োজন রয়েছে, অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা সাপোর্ট দিয়ে এই সমস্ত গাছগুলিকে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার গাছ অনেক ভালো থাকবে এবং চট করে কিন্তু সামনে ঝড় বৃষ্টি বা কোনো কিছু আসলে কিন্তু এই গাছ কিন্তু সহজে কিন্তু নষ্ট হবে না। তো অবশ্যই আপনার কাছে শেপ এবং সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে এই টিপসটিকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণের সঙ্গে মেনে চলতে হবে। যে কোনো গাছের শেপ কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে, তাই অবশ্যই শেপ দেওয়ার চেষ্টা করুন সঠিক, তাহলে দেখবেন আপনার গাছ বেস্ট এবং বেস্ট হয়ে থাকবে। দেখুন গাছটি ছোট্ট একটা টবের মধ্যে রয়েছে এবং তেমন কিন্তু কোনো রকম কোনো পরিচর্যা লাগে না। এই সমস্ত গাছগুলো একদম পরিচর্যাহীন গাছ, গাছ কিন্তু দেখার মতো। বর্তমানে প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়, আপনারা চাইলে এগুলি কিন্তু অবশ্যই লাগাতে পারেন। যে গাছগুলি দেখতে পাচ্ছেন গাছগুলি বেবি রাবার। ইনডোর প্ল্যান্ট মানে কিন্তু সবসময়ের জন্য আমাদের ইনডোরে যে গাছগুলি রয়েছে সেগুলি নয়, ইনডোর প্ল্যান্ট কিন্তু প্রচুর হ্যাঙ্গিংয়ে হয়ে থাকে। আর সেরকম হ্যাঙ্গিংয়ে ইনডোর প্ল্যান্ট প্রচুর ধরনের রয়ে থাকে, যেমন সিরাম রয়েছে, আপনার ট্যাঙ্গেল হার্ট রয়েছে, এরকম প্রচুর গাছ রয়েছে। তার সঙ্গে সঙ্গে বেবি রাবার রয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে। এবং এই যে ফেব্রুয়ারি মাস চলছে এই সময়তে কিন্তু এই সমস্ত গাছে কিন্তু চারা আপনাদের তৈরি করে নিতে হবে। আর এই চারাটি তৈরি করার জন্য একটা মাটির মিশ্রণ নিতে হবে আর ছোট ছোট এই ধরনের টব নেবেন, টব নিয়ে এগুলি চারা অনায়াসেই তৈরি করা যায়। আমি এটা বেবি রাবারে দেখাচ্ছি, আপনারা চাইলে অন্যান্য সমস্ত কিছু চারা তৈরি করে নিতে পারেন। তো কিভাবে চারা তৈরি করবেন, কোন কোন গাছের চারা তৈরি করবেন, কোন কোন গাছ লাগবে তার ডিটেলসে আমি ভিডিও দিয়ে দেবো। তো আজকে যে টিপসটি ছিল সেটা মূলত ছিল আপনাদের চারা বসানোর সময় কিন্তু হয়ে গেছে হ্যাঙ্গিং এর সমস্ত ইনডোর প্ল্যান্টে, তার ঝটপট হ্যাঙ্গিং এর যে সমস্ত গাছগুলো রয়েছে তাদের চারাগুলি তাড়াতাড়ি আপনারা বসিয়ে দিন।
5 নাম্বার যে টিপসটি রয়েছে সেটার জন্য কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে স্পেয়ার আর টিস্যু পেপার। অবশ্যই এই সময় আপনি প্রত্যেকটা গাছকে যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন প্রত্যেকটা গাছে কিন্তু ধুলো বালি জমে একদম নোংরা। তার জন্য আপনাকে একদম প্লেন জল দিয়ে আগে পাতাগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে এবং প্রত্যেকটা পাতাকে এভাবে পরিষ্কার করতে হবে। এবং শুধুমাত্র উপরে দিয়ে করলে হবে না, তার সঙ্গে সঙ্গে নিচের দিকেও কিন্তু স্প্রে দিয়ে কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। তার কারণ পরবর্তী কিন্তু আর আপনি সময় পাবেন না। এবং স্প্রে করার পরে আপনাকে যেটা করতে হবে, এই ধরনের টিস্যু পেপার নেবেন, টিস্যু পেপার নিয়ে এই সমস্ত পাতাগুলিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। আপনারা যদি টিস্যু পেপারে এই জায়গাটাকে খেয়াল করেন তাহলে দেখুন কি অবস্থা এবং কি পরিমাণ নোংরা। এই সমস্ত নোংরা থাকার জন্য কিন্তু গাছে পরবর্তী যখন আপনি লিকুইড সলিউবল কোনো খাবার দেবেন বা কোনো অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড স্প্রে করবেন, এই ধুলোর উপর দিয়ে থেকে যায়, ফলে গাছে কিন্তু খুব একটা ভালো কাজ হবে না। তার জন্য আপনাকে সবার প্রথমেই কিন্তু এই কাজটি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এই ফেব্রুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে। আর এই সমস্ত গাছের পাতাগুলি কিন্তু অটোমেটিকলি একাই পরিষ্কার হবে এমনটা কিন্তু কখনোই নয়, কারণ এই সমস্ত গাছের পাতাগুলি পরিষ্কার হতে হতে বর্ষাকাল, যখন বর্ষা আসবে তখন হয়তো এরা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আর সময় পাবেন না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত পাতাগুলিকে স্প্রে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ কিন্তু আপনারা শুরু করে দিন। তা নইলে কিন্তু আপনার গাছগুলি কিন্তু ভালো গ্লেজি যে ব্যাপারটি আপনি দেখতে চান সবসময়ের জন্য, সেই গ্লেজি ব্যাপারটা কিন্তু আপনি সহজে চট করে পাবেন না। আর গ্লেজি না পেলে তো কি হলো, ইনডোর প্ল্যান্টে তো পাতাই সুন্দর, তাই গ্লেজি পেতে হলে কিন্তু এই টিপসটি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। 6 নাম্বার যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে, এই সময় যদি আপনারা গাছ দেখেন খুব ভালো করে যদি গাছকে খেয়াল করেন তাহলে আপনারা একটা জিনিস একদম ভালো করে দেখতে পাবেন, সেটা হচ্ছে গাছে ফাঙ্গালের আক্রমণ। এই সময় এসে গাছে কম বেশি প্রত্যেকটা গাছে দেখবেন কম বেশি ফাঙ্গালের আক্রমণ ঘটবে। যখনই দেখছেন আপনার গাছে ফাঙ্গালের আক্রমণ ঘটছে তখন কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে গাছের নিচের দিকে থাকা যে সমস্ত পাতাগুলি রয়েছে এই সমস্ত পাতাগুলি থেকে কিন্তু গাছে ফাঙ্গালের আক্রমণটা সবচেয়ে বেশি ঘটে। আমরা যদি এই ধরনের গাছ আরও কিছু দেখতে চাই তাহলে কিন্তু এই সমস্ত গাছগুলিতেও দেখতে পাবো দুটো গাছের মধ্যে ডিফারেন্স প্রচুর। এই সমস্ত গাছগুলি পাতা অলরেডি হলুদ হয়ে গেছে এবং তার মধ্যে ছোপ ছোপ দাগ, মানে ফাঙ্গাল আক্রমণ অলরেডি ঘটে গেছে। তাই অবশ্যই আপনাদের এই সময় এসে কিন্তু প্রয়োজন পড়বে কিন্তু অ্যান্টিফাঙ্গাল। আর এই অ্যান্টিফাঙ্গালের জন্য আমি এখানে সবসময় যেন ব্যবহার করি ব্লাইটক্স, এবং এটা আমি রেডি করে রাখি। এবং তারপরে এটাকে আমরা কিভাবে প্রয়োগ করি, 1 লিটার জল নেব, তার মধ্যে 2 গ্রাম দিয়ে এই সমস্ত গাছগুলিতে স্প্রে করতে হবে। এবং ওই স্প্রেটা যখন আপনারা করবেন তখন অবশ্যই আপনাদের খুব ভালো করে স্প্রে কিন্তু করতে হবে। স্প্রেটা যদি ঠিকঠাক করে না করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। আর স্প্রেটা সবসময় কি করতে হবে, নিচের দিক থেকে করতে হবে স্প্রে সবসময়ের জন্য। এইভাবে নিচের দিক থেকে আপনারা স্প্রে করবেন, নিচের পাতাগুলিকে আগে ভালো করে স্প্রে করবেন, কারণ নিচের পাতার নিচের দিকে কিন্তু সবসময় যেন ফাঙ্গাল আক্রমণটা বেশি ঘটে, এবং তারপরে পাতার উপরের দিকে স্প্রেগুলো এইভাবে আপনারা করবেন। যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে আপনার গাছে ফাঙ্গালের যে আক্রমণটা ঘটলো সেই আক্রমণটা কিন্তু খুব তাড়াতাড়ি অনায়াসে কিন্তু মিটে গেল। তো অবশ্যই স্প্রে করার সময় এই রুলসগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর অবশ্যই যখনই আপনার যে কোম্পানিরই আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন বা অ্যান্টিফাঙ্গাল যেটাই ব্যবহার করুন, অবশ্যই সেটা শুনে নেবেন যে 1 লিটার জলে কতটা। তো এই অ্যাগ্লোনিমাটা কিন্তু কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন যে কেমন লাগছে দেখতে। আর এটা কিন্তু বেশ একটা পছন্দের একটা অ্যাগ্লোনিমা আমার, এবং আপনাদেরও আশা করি পছন্দেরই হবে। তো এই সমস্ত গাছগুলি নিয়ে ডিটেলসে পরিচর্যা এবং ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। এবার আমরা আসি টিপস নাম্বার 7। টিপস নাম্বার 7-এ আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, আমি সামান্য আমার এই বেবি রাবার যেটা রিপোর্ট করেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, এই গাছটিকে দিয়ে আমি দেখাচ্ছি যে এই যে গাছটি রয়েছে এই গাছটিকে আপনারা যদি ভালো করে দেখেন এই সময় আসলে কিন্তু গাছে পাতা ঝরা এই ব্যাপারটি কিন্তু আপনাদের খেয়ালে পড়বে। তো বেশ কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছের দেখবে পুরনো পাতা ঝরে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় এসে গাছে কিন্তু ফার্টিলাইজার ইউজ করে স্টার্ট করে দিতে হবে। এই সময় এসে আপনারা যে ফার্টিলাইজারগুলো ইউজ করবেন সেটা হচ্ছে একটা হালকা খাবার ব্যবহার করবেন, যেমন NPK 20-20-20, একটা লিকুইড সলিউবল হালকা খাবার। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা গোড়াই খাবারও প্রয়োগ করতে পারেন। তো গোড়াই খাবারটা একটু ওয়েট করুন মার্চ মাস পর্যন্ত, আর ফেব্রুয়ারি মাসে এসে ফার্স্ট যে খাবারটি দেবেন সেই খাবারটি আপনারা NPK 20-20-20 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে গাছে স্প্রে করে দিন। যখনই গাছে স্প্রে করবেন গাছের নিচ থেকে উপর পর্যন্ত খুব ভালো করে স্প্রে করবেন। আপনি যত ভালো স্প্রে করবেন গাছের রেজাল্ট কিন্তু তত ভালো। আর এই সমস্ত গাছগুলি কিন্তু বেবি রাবার হোক বা যে কোনো গাছ, এই যে গাছের একটা গ্লেজি একটা ব্যাপার যে থাকে, এই গ্লেজি ব্যাপারটা কিন্তু ধরে রাখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এই সময় এসে অন্তত আপনাকে এই কাজগুলি করতে হবে। আর পাতা ঝরা রোগ কিন্তু তেমন কোনো ফাঙ্গালের আক্রমণ হতে পারে, তাহলে কিন্তু আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হতে পারে, বা আপনার যে কোনো কিছুর জন্য হতে পারে। এবং বিশেষ করে এই সময় কিন্তু খাবারটার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত যে পাতাগুলি রয়েছে এই সমস্ত পাতাগুলিকে ফেলে না দিয়ে পাতাগুলিকে আপনারা গোড়ায় কোথাও পুঁতে রেখে দিন। এখান থেকে কিন্তু নতুন চারাও তৈরি হয়ে যাবে এই সমস্ত বেবি রাবারে। খুব সহজ সরল টিপস,
এটা কিন্তু শুধুমাত্র যে বেবি রাবার জন্য বলছি, এরকম প্রচুর ধরনের গাছ রয়েছে, এই ধরনের কিন্তু সমস্যা আপনাদের তৈরি হবে। তো এই সমস্যাগুলি মেটানোর জন্যই অবশ্যই আপনাদের ফার্টিলাইজারের প্রয়োজন রয়েছে। এই সময় থেকে স্টার্ট করুন আস্তে 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 ফার্টিলাইজার। যত ছাদ বাগানে গাছ রয়েছে ইনডোর, প্রত্যেকের স্টার্ট করে দিন ফার্টিলাইজার। 8 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রিপোর্টিং। এই সময় আসলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি গাছের রিপোর্টিং করি। তো রিপোর্টিংগুলি মূলত কেমন করবেন? ধরুন এই ছোট্ট টবের মধ্যে এই গাছটি রয়েছে, এই গাছটির রুটটি কিন্তু নিচ দিয়ে বেরিয়ে গেছে, এবং এই গাছটিকে যদি আপনি আরো ভালো করে করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার রিপোর্টিং এর প্রয়োজন রয়েছে। আর রিপোর্টিং এর জন্য আমরা সবসময় বলি ইনডোর গার্ডেনিং এর জন্য ইনডোরের যে মাটি মিশ্রণটি রয়েছে একদম 50% মাটি, 30% আপনারা বালি ব্যবহার করবেন, আর 20% কম্পোস্ট। এই দিয়ে আপনারা ওয়েলনেস মাটি তৈরি করুন এবং মাটি তৈরি করে এই সমস্ত গাছগুলি বসান। এবং শুধুমাত্র যে এই গাছটির জন্য আমি বলছি এই মাটির মিশ্রণ তেমনটা না, কিন্তু এই ধরনের যত ইনডোর প্ল্যান্ট রয়েছে আপনার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই রকম মাটির মিশ্রণ ব্যবহার করতে পারেন। তার মাটির মিশ্রণটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আমরা যদি এটাকেও দেখি, এটাও কিন্তু একই ভ্যারাইটি, কিন্তু এদেরও কিন্তু যেহেতু শীতকাল যাওয়ার জন্য কিন্তু অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে। তাই এই সমস্ত যত ভ্যারাইটির আপনি গাছ পাবেন বা এই সমস্ত ইনডোর যত রয়েছে প্রত্যেকের কিন্তু এই ছোট ছোট পটে থাকলে কিন্তু রিপটের প্রয়োজনটা কিন্তু অবশ্যই রয়েছে। তাই আর দেরি না করে আপনারা চাইলে খুব তাড়াতাড়ি রিপট পর্যন্ত আপনারা করে ফেলুন। 9 নাম্বার যে টিপসটি রয়েছে সেটা আর কিছুই না, জাস্ট দুটো গাছের মধ্যে গ্যাপ তৈরি করা। আপনারা যদি এই জায়গাটাকে ফলো করেন যে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু একটা গ্যাপ নেই, প্রত্যেকটা গাছ একটা গাছের সঙ্গে লেগে লেগে রয়ে গেছে। তো এটা যদি লেগে থাকে তাহলে আমাদের যে বিষয়টি দেখা যায় যে একটা গাছের রোগাক্রান্ত হলে প্রত্যেকটা গাছের রোগাক্রান্ত হচ্ছে। তাই এই সামনে ফেব্রুয়ারি মাস আসা মানে কিন্তু খুব রোগের একটা এফেক্ট পড়বে। তার জন্য আপনাদের সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যে আপনারা যেই ধরনের গাছই ব্যবহার করুন বা যে ধরনের গাছে আপনার ছাদ বাগানে রাখুন, প্রত্যেকটা গাছের মধ্যে একটু ডিস্টেন্স মেনটেন করুন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার যে বাগানটি রয়েছে সেই বাগানটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনি আপনার বাগানকে যত ফ্রেশ রাখবেন, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার গাছের ইনডোর প্ল্যান্ট কিন্তু তত ভালো গ্রো করবে। তাই চেষ্টা করুন বাগানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু আরো ভালো গ্রো করবে। সবশেষে আমরা যে টিপসটি দেবো সেটা সর্বোপরি সমস্ত গাছের ক্ষেত্রে, সেটা ইনডোর হতে পারে, আউটডোর হতে পারে, ক্যাকটাস হতে পারে। এই সমস্ত ক্যাকটাসগুলো কিন্তু ইনডোর প্ল্যান্টই, এরা কিন্তু ইনডোরের কোনো বাইরে না। ক্যাকটাস হোক, স্যাকুলেন্ট হোক, যে কোনো কিছু আপনার হতে পারে, সেগুলো কিন্তু প্রত্যেকেই কিন্তু কম বেশি ইনডোর প্ল্যান্ট। তো সমস্ত গাছের ক্ষেত্রে যেই পরিচর্যাটি থাকে সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনাকে প্রত্যেকটা গাছের কাছে যেতে হবে, প্রত্যেকটা গাছ কেমন আছে তার খোঁজ খবর রাখতে হবে, গাছগুলি ভালো আছে কিনা দেখতে হবে, গাছের পাতাগুলিতে নোংরা আছে কিনা দেখতে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে খুঁটে খুঁটে কাছে থেকে আপনাকে এই জিনিসগুলোকে ভালো করে নজরে রাখতে হবে। আপনি যত ভালো একজন গাছকে ভালোবাসবেন এবং গাছের যত ভালো কাছে যেতে পারবেন, আপনার গাছ তত ভালো রেজাল্ট দেবে কিন্তু। আর তাই গাছের সবসময় কাছে থাকুন। কখন গাছে ফার্টিলাইজার দিলেন, কোন সময় আবার খাবার দিতে হবে, গাছে কোন রকম রোগাক্রান্ত হয়েছে কিনা, গাছে কোন ডালটা কাটাই ছাঁটাই করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আপনাকে একটা সারা দিনে কোনো একটা নির্দিষ্ট সময় বের করতে হবে, যে সময় আপনি আপনার বাগানের পরিচর্যার জন্য দেবেন। আর এই বাগান পরিচর্যা কিন্তু এমন কোনো কিছু না, আপনার মেন্টাল হেলথের জন্য অনেকটা ভালো, তার সঙ্গে সঙ্গে আপনার শারীরিক অনেক কাজ হয়, যার জন্য আপনার মানে শরীরের হেলথের জন্য অনেক ভালো। এবং সব দিক দিয়ে চিন্তা ভাবনা করলে কিন্তু একটা ইনডোর গার্ডেনিং একটা বেস্ট, একদম গার্ডেনিং মানে একদম হেলথের দিক দিয়ে সবচেয়ে বেস্ট কিছু যদি থাকে তবে এটা কিন্তু গার্ডেনিং। তো আর দেরি না করে যে সমস্ত 10টা টিপস নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করেন, এই সমস্ত 10টা টিপস কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ইনডোর প্ল্যান্টের জন্য খুব ঝটপট শুরু করে দিন। দেখবেন আপনার গাছগুলো কিন্তু দেখার মতো সুন্দর হয়ে যাবে। আর এই সমস্ত ক্যাকটাস, স্যাকুলেন্ট এগুলো অনায়াসেই খুব করা যায়। এদেরও ভিডিও খুব তাড়াতাড়ি আমরা নিয়ে চলে আসবো, যে কি করে এই সমস্ত গাছগুলিকে করবেন বা কোথা থেকে কি করবেন তা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।